আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে খালাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল লিন্নাস এবং মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। তিনার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা জাহানের নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে সৎ আমল। সৎ আমল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল বাকারার মধ্যে উল্লেখ রয়েছে, পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করে, ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত। এ কথা আল্লাহ বলেন। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি উল্লেখ রয়েছে পবিত্র কোরআন মাজিদের সূরা নিসার মধ্যে। পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরার 57 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এ কথা আল্লাহ বলেন। আল্লাহ অন্যত্রে বলেন, এটি উল্লেখ রয়েছে পবিত্র কোরআন মাজিদের সূরা মুলুকের মধ্যে। সূরা মুলুক হচ্ছে 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম এবং মৃত্যুর এই সিস্টেমটিকে শুরু করেছেন। বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে তা দেখার জন্য। অর্থাৎ আমাদের জীবনটা একটি পরীক্ষা, আর এখানে উত্তম আমলকারীকে তা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জন্ম এবং মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, এটি উল্লেখ রয়েছে সূরা আল আসরের মধ্যে। পবিত্র কোরআন মাজিদের 103 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম তখনই করেন যখন কোনো জিনিসের বেশি গুরুত্ব বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদে অসংখ্য জায়গায় কসম করেছেন, যেমন সূরা 3 এর মধ্যে করেছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নানা জায়গায় কসম করেছেন।